নমস্কার, সালাম। কেমন আছেন সবাই? মা সকল ভালো আছে? এই যে কয়দিন যারা ভিডিও দেখলেন, এই ভিডিওগুলো ওই যে অনুষ্ঠানের সময় কাজের পাশাপাশি করে রাখছিলাম, যেটুকু করার বা মানে দেখানোর চেষ্টা করছি সেটা তো দেখছেনই। আসলে একটা অনুষ্ঠান নিলে তো মানে নিজের ক্ষেত্রে নিলে সেটা করা যায় না। ধরেন আমি একটা অনুষ্ঠান নিচ্ছি, আমি যদি ভিডিও করি তো অনেক কিছুই মনে করেন সমস্যা, কারণ কাজ কাম করা লাগে। হ্যাঁ, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা, এই ভিডিওগুলো করা অনেক টাফ। তো যাই হোক, মোটামুটি আবার ফুল দায় ছিল, একটু সাহায্য করছিল, যে কারণে মোটামুটি যাই পারছি করছি। তো এই যে আজকে যে ভিডিওগুলো দেখবেন, আজকের ভিডিওগুলো এই যে নতুন ভিডিও। হ্যাঁ, তো এখন থেকে এই যে আমাকে বাড়ির ব্লগগুলো দেখবেন, বাড়ির আশেপাশে গ্রাম, মাসি, পাড়া প্রতিবেশী সবার লোক কথাবার্তা, হ্যাঁ, কাজ কাম এইসবই দেখাম। মাছ ধরা, বিশেষ করে সকালবেলা উঠছি, খুব সকাল উঠে নেয়, এখনও মানুষ উঠে নেয়, দেখেন না, একটা মানুষ নাই, সবমাত্র যে পাখি উঠছে। এই যে গাঙ্গের পাড়ে আইছি, কইছি দুই একটা মাছে যদি দাফরান দেয়, মানে ওই যে যেমন ওই জল দেখা যায়, ঠুস করে নড়া দিল, বোঝা যাবে ওই জায়গায় মাছ আছে। এর লিগে চুপি সারে দেখ পারাইছি। এটারে বলে আমাকে মধুর দাও। একসময় অনেক গভীর আসাল এই জায়গাটা, মানে ওইখান থেকে শুরু কইরা দেখ কত বড় এরিয়া আসাল এই কুমটা। হ্যাঁ, আমি এখন কিন্তু কুমের মাঝখানে আছি, এইখান থেকে পানি থাকতো, গভীর পানি থাকতো। হ্যাঁ, বিলীন হয়ে গেছে, জুমেও দেখেন এই যে প্রায় আধা কিলোমিটার ধাইতেছে, বিশাল এরিয়া নিয়ে এই কুমটা আসাল। কুমের এলো ঠুইটা আসালে যে জায়গা, অনেক মাছ মারতো বিশেষ করে এক সময়। কিন্তু তখন আমি ছোটো ছিলাম, তখন তো এই যে বর্তমানে যেভাবে মাছ ধরার প্রসেসিং বা কীভাবে মাছ শিকার করতে হয়, এটা আগে তো জানতাম না। মা বসি টসি গিরিয়া দিত। হ্যাঁ, ওই যে রিলি সুতা আছে না, পেঁচক সুতা, রিলি সুতা কই, ওর মধ্যে পুঁটি টুটি মারতাম। এইখান থেকে বড় বড় রুই মাছ শিকার করতো, বোয়াল মাছ সব দেখছি। কিন্তু এখন আমরা বড় হয়েছি, জায়গা গেছে ছোটো হইয়া। তো সব কিছুই তো বিবর্তন আছে, আছে না, সব কিছুর পরিবর্তন হয়, বিবর্তন হয়। তো যাই হোক, সার্বিক অবস্থার ভিত্তিতে এখন নদীটা মরা নদী হয়ে গেছে, মরা গাং বলি। তারপরেও মাছ থাকে। গতকালকে আর আগের দিন একটা বল মারছিলাম, খাইলাম। আবার সবাই চলে গেল, বাসনা দিয়ে গেল গা, মা গেল গা। মা যাওয়াটা খারাপ লাগলো, তারপরেও মায়ের এত খারাপ লাগে না কি লেগে, কারণ 2 দিন পর তো যামই, এটা তো ভালো করেই জানে। ওই যে ওই যে একজন বসি নিয়ে পড়ছে। খুব শীত, এই দেখেন না, জলের উপর দেখে কুয়াশাগুলো উঠতেছে। এটা তো শুনতে সব কুয়াশা, দেখছেন, সব কুয়াশা জলের উপর দিয়ে উঠতেছে। আগে একটা সময় এই জায়গায় আইতে সবাই ভয় পাইতো, কারণ এই পুরাটা এরিয়া পানি খালি ঘুরতো আর ঘুরতো। কেউ বলতো এই নদীতে সিংহা আছে, উমুক আছে, তুমুক আছে, কত পূজা দিছে। হ্যাঁ, তারপরে মনে করেন পাঠা বলে দিছে, মানে এর কোনো হদিস নাই। কে লিগা দেখা যাইতেছে যে জায়গাটা কেন পাক পারতো। আবার এর আগে একজন লোক মারা গেছে যে জায়গায়, আরও একজন 2জন মনে লোক মারা গেছে। তারপরে যে সম্মিলিতভাবে কালী পূজা করলো। তারপরে এই চৈত্রি মাসে উমরা শুকনা এই জায়গায় আসাল বিশাল গভীর। পরে খালি পানা, হঠাৎ করে খালি পাক দেওয়া শুরু করলো। শেষে দেখলো এই জায়গায় বড় একটা মহিষের মতো, আসলে এটা মহিষ না, আসলে একটা শিশুর, মানে বিলুপ্ত প্রায় প্রাণী, মানে এই যে জলজ প্রাণী শিশুক। অনেক সময় দেখেন কালা কালা নদীতে যা ফালদা ওঠে, মাছ দৌড়ায়,
এনে 2-3টা শিশু মানে আটকা পড়ছে এবং 2টা না 3টা ছিল না 4টা ছিল কচ্ছপ মানে কাসিম, বিশাল বড় বড় কাসিম। এই যে এগুলাই যে পাড় দিয়ে খালি আর্ধেই করতো আর জায়গা ভেঙে ভেঙে গেত, বড় হইতো আস্তে আস্তে। এখন ওগুলা নাই, যে কারণে যেগুলা মানে শুকিয়ে যাইতেছে। আর নদীতে ট্রলার সেলো মেশিন এগুলা যদি না চলাচল হয়, নদী এমনি মরা জায়গা। দাফান দিছে, হ্যাঁ হ্যাঁ, বল বল, এটা বড় রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ধার ভাই, ধার ভাই। এই যে এটা এই পারে হারে, এই পারে আওড়ার মধ্যে পায়। হ্যাঁ হ্যাঁ, তোমরা গেছিলি, খবর কি রে ভাই? কিচ্ছু না। ওই যে বসে ডাকেরা, এই যে এই যে এই যে এই যে এই যে একটা বসে। না পাই নাই, একটাও পাই নাই। তোর পোলাহানে থাকে এলো বিদেশে, সৌদি আরব, তে একটা ভালো সিপ নিয়ে আস না, এই নাড়ি খুঁটি ব্যবহার করলে কি হবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কইস না, গরিব মানুষ তারা। ওই ডায়লগ বাদ দে, গরিব মেশের বউ বেকেরি ভাবি। এই যে ভিডিও করতেছি, তোর পোলাই দেখ ভাই কয় কি, ফালা 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 ফালা, তাড়াতাড়ি বোয়ালটা লই এলো। সুন্দর করে দে, সুন্দর করে একবার এই যে ওই যে হুতার উপরে দিস না। তোর নিয়ে আমি সিবা দিমু, আস্তে অল্প সোদা দিস। ওই সুন্দর আছে। হ্যাঁ হুম, ওই জায়গায় কয়েকটা বোয়াল ফাল দেখছি, ওই যে ও দাই জাল মারছে, জালে এখন মাছ ওঠে না। এটা কার জাল? হ্যাঁ হ্যাঁ না, কিভাবে ভেঙে গেছে, আর আধা ফুট জায়গাও নাই, ঘর পরে যাবো। এটা কি অক্ষয় দা ঘর না? একটা পরীক্ষা কাকা আর একটা অক্ষয় গো, তাই না? এটা পরীক্ষা কাকা, এটা অক্ষয়, অক্ষয় দা। এ একবারে কিনে রেখে পড়ছে, খালি পরে যাও গা, এই বছরই শেষ। কি পরিমাণ করলা গাছ। এখন যাবেন বাড়ি মুখী, যদি পারি একটা খিরাই খেতে যামু। এর আগে তো দেখাইছি খিরাই খেত, ওই যে বোনা কতটুকু হইলো, এখন ওই গাছের থেকে একটা খিরাই খামু। কি অবস্থা দাদা? অসুখ নাকি? কি হয়েছে? আমার ভাই নানান অসুখ, ডায়াবেটিস। কি হয়েছে? ডায়াবেটিস, হ্যাঁ, তারপরে ফুসফুসের সমস্যা। ফুসফুসে? হ্যাঁ। আর আর রক্তের সমস্যা। রক্তের সমস্যা? আর হলো বুকের সমস্যা। তো এত সমস্যা, এর আগে যে যে মাটি কাটছ, কত
কামলা দিছ কত কাম করছো তখন তো সমস্যা চাল না না তখন আসাল আলো ভাতের সমস্যা হ্যাঁ খাবারের সমস্যা হ্যাঁ হ্যাঁ মানুষ সুখী না রে ভাই না। একটা সময় খিদার জ্বালা কি কষ্টটা করছো হ্যাঁ, কষ্ট তো ভাই তোমরা দেখো নাই আমরা দেখছি হ্যাঁ কষ্ট যখন দেয় স্বাধীন দিল তখন যে অভাব গেছে হ্যাঁ অভাবের কথা কম যাবে ওই স্বাধীনের পরে হ্যাঁ হ্যাঁ সময় দেশ অবস্থা এই- ভঙ্গুর কি করব সিনার ভাত খাইছে ধানের ভাত তো পাই নেই সিনার বা হ্যাঁ হ্যাঁ এই ধান আউশ ধান আমন ধান বুনছে আউশ ধান হয়েছে আমন ধান হয় নাই হুম আবার কবে যে আমন ধান হয়েছে এই এইখানে কাড়া হারবে কাঠার নেই পানি ইয়ে গেছে গা। এই ওই হ্যাঁ হুম পশলা পানি হয়েছে হুম ভাই সে গেছে গা তো কেমনে দিনগুলা চলছে একসময় আর সেই সময় বড় একটা সুবিধা আছে কি এই চিনা পায়রা হয়। কম আসাল্লাম সিনার পায়রা আসাল হ্যাঁ আর হলো কলই নানান পদের কলই আছে আর ঘটনা হয়েছে কি ভাই আমি খালি শুনছি যে তোমার পোলায় নাকি বিদেশ গেছে হ্যাঁ বিদেশ যাওয়ার পর একটু অবস্থা ভালো হয়েছে হ্যাঁ মালিকের তোমাকে দোয়ায় আশীর্বাদে আর মতো ভালো ইয়ে যে ইয়ে ওর নাম তোমার ছোট ভাইয়ের নাম জানি কি ওয়ারে ওয়ারেস হ্যাঁ বিদেশ বিল্ডিং বলে দিছে বেতে এলেন কি ওই ওয়াল করে উপরে টেনে দিছে আমিও তাই দিছি জায়গা মানে আসলে কি ভাই এটা কথা কই শরীর এমন একটা জিনিস হ্যাঁ এটা সব জিনিস শেষ হইতে পারে না না হ্যাঁ না সইতে পারে হ্যাঁ হ্যাঁ আর আগে যে ভাইয়ার তো কাম করছে হুম আমরাই করছি এই রাতের রাত কই নাই দিনের দিন কই নাই সেটা গোনা উঠাইছি রাত্রে হুম দিনে উঠে আরি নাই এখন সিনার ভাত দিলে তো কেউ খাইবই না কইয়া কি কি ওগুলো খা চিনেই না হ্যাঁ হ্যাঁ ওগুলো চিনেই না তারপরে কলই হুম কলই ও রাত্রে ওঠা থাকছে ওই খেসারি কলই খেসারি কলই ওখানে ওঠা থাকছে কি আরে রাত্রে ওই গাছ ময়ূরে একবারই হয়ে গেছে গা ওই দিন উঠে বার গেল রোদের মতো উঠে বার গেল রইতে খালি ওই যে আর সেই গুনা খুলা খুলা গেত গা হ্যাঁ হ্যাঁ কলই গুনা পড়ে গেত গা হ্যাঁ হ্যাঁ বুঝছে বুঝছে না আর ওই চিনার মলন কলর মলন হুম দুপুরের দাম রাখছে ওই দুপুরে রোদের মধ্যে কড়া রোদের মধ্যে ঠিক হ্যাঁ। আছে ওইটা আবার ওটা আবার জানাচ্ছে কি নিগা ওই যে হুঙ্গা পড়ছে শরীরে হুম ওইটা হাই রে ওই ছান টান করা নাকছে গরু বাচ্চা জ্বালা নাকছে এই জন্য দুপুরে দিচ্ছে রোদের মধ্যে তো ঠিক আছে ভাই কলইও আবার মলন দিচ্ছে রোদের মধ্যে হ্যাঁ এটা আমি শুনছি বাবার কাছে হ্যাঁ মানে ভাই আমার কথা হয়েছে এক সময় খুব কষ্ট করছো অভাব ছিল তোমাগো হ্যাঁ এই বিশেষ করে ইসরায়েলের মধ্যে সবচেয়ে অভাবই আছিল তোমরা মোটামুটি তাই না এখন যাক পোলায় বিদেশ টিদেশ গেছে ভাতের দুঃখ কষ্ট গেছে কাপড়ের দুঃখ কষ্ট গেছে হ্যাঁ এখন দুঃখ কষ্ট কি এর শোলের মানে পার্স হ্যাঁ বোল্ড এগুলো ঢিলা হয়ে গেছে গা ঢিলা হয়ে ইনার টাইট করবেন কি দেয় হ্যাঁ। জায়গা ভাই হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আশীর্বাদ করো আচ্ছা ভাই আমি আশীর্বাদ করি আসো। মালিকের হ্যাঁ হ্যাঁ মালিক সব কিছু করব এই আজগর ভাই যার সাথে আমি একটু কথা বললাম হয়তো আবার নেক্সট টাইমে কথা হইব কিনা আমি জানি না ওনার বাবা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু এই ইসাল গ্রামে যত মানুষই থাকুক এই আজগর ভাইয়ের বাবার সাথে আমার একটা ছিল বিশাল সম্পর্কটা মানে কাকা ভাতিজার সম্পর্ক তো যাই হোক উনি মারা গেছে তো ওনার ছেলেটা এই যে যিনি দেখা গেল যে আজগর ভাই ইনি খুবই সোজা সরল মানুষ এবং প্রচুর কষ্ট করতো মাটি কাটতো তো যাই হোক এখন মোটামুটি কষ্ট শেষ হয়েছে কি কন যাও তা নাচতে নাচতে যাও কে নাচতে নাচতে যাই কারণে আট পানছি তুই তারা হসি নে আহ কেন বোয়াল খাইছ খাইছি কেমন লাগলো ভালো হয়েছে হ্যাঁ খাইছি ভালো হয়েছে আর তারপরে
ওরা কি করে কালকে তো কোন খাবার গেছিল না না আইও কর না আমি আবার একটু কি পারি দেখ পারি হারি আজকে যাবে গা হ তোর তো হেতা দিন ঠিন করস নেই না 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 দিন করি নাই তো সামনে মাসের 10 তারিখে বা 12 তারিখে এইরকম হ্যাঁ বাংলায় ইংরেজির ইংরেজি জানুয়ারি হ্যাঁ 12 তারিখ এরকম হ্যাঁ 10-12 তারিখ এত পয়সা দিলি কে দিলি একটু কাম আছে দরকার আছে উম, যাই যাইও যাইও আচ্ছা যাই ঠিক আছে এই যা বললাম সেই কাঙ্ক্ষিত খিরাই ক্ষেত কারণ এই ক্ষেতটা আমি যখন বাড়িতে আইছি তখন কিন্তু এই ক্ষেতটা দেখাইছিলাম হ্যাঁ এই যে ফুলগুনা আর ফলগুনা দেখাইতাছি করে বাবা খিরাই বের করে নাকি আইতিয়া এই 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 যে সেই কাঙ্ক্ষিত ফল খাইতে কেমন লাগো যায় না শুরু করে বনি করে নই মাশাআল্লাহ খাইয়া তার টেস্ট করতেছি এটা দোয়ার কোনো সুযোগ নাই চামড়া ফেলে দিতেছি দাঁত দিয়া স্বাদ গো যেটা ভাবছি মাশাআল্লাহ যে তিতা হইব মান তা একবারে কচি শসা ফেল কি খায় গরম না ঠান্ডা রাঁধছে রান্ধা এসে গা কন্দে রানলি এটা কি পাতা কপি ভাজা সিম ভর্তা সিম বড়ি কর মায়া করে হ্যাঁ হ্যাঁ ওই বাইরে আইফোনে গিয়ে নিচ্ছে দেখতে তাস বাইরে যাইবে হাতটা সোজা করো হাত সোজা করো হাত সোজা করো আরামে দাঁড়াও হাই রে কাপলের ঝুল্লি মুল্লি রে না গাইছে রে ঝুল্লি মুল্লি হ্যাঁ নমস্কার দে ব্যাকে ভিডিও দেখলো অনুষ্ঠান দেখলো মায়ার হ্যাঁ কার্যকলাপ সব দেখলো কত কমেন্ট না খালি পড়লি এ বিনয় দেখ কি কমেন্ট করছে সাদিকা কি কমেন্ট করছে যে শাশুড়ির এত কষ্ট দেওয়া উচিত না কি জানি তুই না রাইতে গলি দেখ কেরা জানি কমেন্ট করছে শাশুড়িকে কষ্ট দেওয়া উচিত না
এখানে থাকার বাইরের বাড়ি মাতুব্বরি করার জন্য। কেরা কেছে কি জানি আমি দোকানে এ তেল দিবান ছিল মায়া আমার রোদের মধ্যে বহে মায়া ভাঙ্গা ঘরে একটু বিছনা পাইতা দে তারে এই যেটাই যা হাবি কবির নগে মাকড়সার নগে বসবাস করে চিনো তো এইটাই আর কি, তো চিনবা ভালো হচ্ছে। তোমার সকলরা আজকে কিন্তু 3 চ্যানেল থেকে এই ভিডিও দেখবেন সবাই, আশা আছে। মৃত্তিকার মায়া, আখি, বিনয়দা, দয়া করে 3টা চ্যানেলে আজকে একটু রানিং দিন। হ্যাঁ, কেউ দেখা যাইতেছে অনেক সময় মোবাইলে দেখেন, অনেক সময় আহে না, কারণ লং টাইম ভিডিও দেয় না ওই 2 চ্যানেলে। কেমনে দেবো? আর দিদি কষে আমার কথাটা, আমার কষ্টটা কি ভিডিও না দেওয়ার? কষ্ট হয়েছে আসার পরে থেকে তোরে হাতে পায়ে দইরা কাজ করাই যে টুক কাজ। আর এই যে ভোর 3টার সময়টা তুই যাস, রাত 7টার সময় আসস, কাতলা নিয়ে আসুম। না না, ওই রাতের বেলা যে ভিডিও আপলোড দেয় এটা কোনে যায়? ওইটা কষ্ট যে তুই আইসা নিয়ে তোরে তাড়াতাড়ি করে ভাত কিছু খাইয়ে সেই কত দূর একা একা যাস, আমরা কত চিন্তা করি। রাতের বেলা, রাত্রের বেলা, রাত 10টা 11টা বাজে, অনেক কষ্ট, এটা কষ্ট, আমরা টেনশনেও থাকি। তো অনুষ্ঠান তো যারা যারা দেখছে তারা তো খুব খুশি হয়েছে, কয় বিনয় দা খুব ভালো লাগলো অনুষ্ঠানটা। আসলে কি আমরা যা করার সব হলো এই কি ন্যাচারাল জিনিসটা করি, তাৎক্ষণিক যা হয় তাই। হ্যাঁ, এটার মধ্যে স্বাদ আছে, আবার বেস্বাদও আছে। এই চুলাই না জুবাবি না রে? না, ওটা আরেকটা চিন্তা ভাবনা আসছে না কি আরো অনুষ্ঠান করা অনুষ্ঠান করা। দিদি আছে দেখে মুখে কত হাসি, মাই গেল তারপরে দাঁত বিজলে হাসি। হ্যাঁ, মা সকল এই চুলাটা যে রাখলাম, এই চুলা রাখার কারণ আছে। কারণটা হইলো আমি আপনাকে বলি, সামনে মাসে আমাদের একটা অনুষ্ঠান আছে। এটা আমার মায়ের যে মারা গেছাল, তখন আমি সিঙ্গাপুর আছিলাম। সিঙ্গাপুর থেকে আমি একটু মন্দিরে শ্রাদ্ধ মাদ্দ করছিলাম, কিন্তু ওই জায়গার শ্রাদ্ধটা যাই করছি, কিন্তু আমার মায়ের যারা রাখছে, এই যে যারা শ্মশান মন্দির, অর্থাৎ যারা আমার মায়ের এই যে মাটির নিচে রাখছে, মায়ের চান করাইছে, এই করাইছে, তারা কিন্তু আমার কাছে একটা কিছু প্রাপ্য। আর এই আমার গ্রামবাসী যারা আছেন সবাই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, যে মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানটা আমি করে যাবো। তারপরে যে ভাঙা ঘর ইংনা থাকবই, ইংনা বাবার ঐতিহ্য, হ্যাঁ ইংনা ধরে রাখুন রাখবো। কারণ দেখ না যে জাদুঘর, বাবা রে বাবা, দেখা কি রান্না দেখা দেখা দা দেখার মতো কিছু না রে, উড়ি চিনতে কি সিমেডি ভর্তা করো, ভর্তা। আর এটা কি? আর এই যে বাঁধাকপি ভাজি করবো, তরকারি আছে, চচ্চড়ি আর কপির তরকারি রয়েছে। তুই তুই এত 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 শুদ্ধ করে স্টাইলিশ করে ওগুলো বাসা করে না, গ্রামে যা আছে ওগুলো কো। আমার শুদ্ধ না শুদ্ধ না, আমি সবসময় যে কথা বলি ওইটাই। না 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 না, কি আছে? এই হাতের ওন্দা একটু তেল মালিশ করবা কইছে না? ধর এই যে হাতের তেল মালিশ করো, তাহলে সে মনে করো হাতটা সোজা থাকবো। মায়া সোজা করো, ও আর খালি উঠপার চাই হ। হ্যাঁ, হাতটা নিচের দিকে রাখো। সবাই কইতাছে আখি ভালো করে তেল মালিশ করো, বুঝে যে গুজি দিবেন সে। আগের মতো সমস্যা, মানে আগে অভ্যাস চল না, অনেক কমে গেছে। একটু দাঁড়া করে নিয়ে হাতটা নিচের দিকে দাও, তাহলে রাখি। হ্যাঁ, খাড়া করো না রান রান। আমার এনে নেই রান্না করার পরে যে খাওয়া দাওয়া করে নেই, তারপরে একটু উপার পিসিমাগো বাড়িতে নিয়ে যাবি। আচ্ছা, বেক আসি খালি হাতে যাবি না? না, ফল আনছি, মার জন্য আনছি, পিসিমার জন্য।
আঁকি একটু যাইতে চাই আমার সাথে। তো মায়া মায়া কর যাবো। বাবুর নিয়ে যান, দেখে নিয়ে আসো। হ একটু বয়স্ক মানুষ, তুই নিয়ে যাস, নৌকার জন্য যেতে পারি না, যামনি রান্না করে খাইয়া থাকবে। মানে এই সকাল রালি সিম বড়ি আর পাতাকপি, সিম সিদ্ধ আর পাতাকপি ভাজি। দুপুরে কি তরকারি আছে, দুপুরে এই পর্যন্ত খাবি, 2টা তরকারি রয়েছে। কত জায়গা খুঁজে খুঁজে ভিডিও করেছে। ওই যে কাতলাটা নিলে সামনে ডাকলে দেয়, এই যে গাছের ডালটা কাটছস যে লাকড়ি বানানো দিত, কোনটা? ওই যে কাঁঠাল গাছ, উমরে আম গাছের পাতাগুলো ছাটাই করে লাকড়ি বানাইলে পরে যে থাইকে যাবি, জাল দিয়ে খেয়ে যেতে পারতি। আবার কিরণ লাগবো? তোমার নবাব জাদা ভাইবো লাকড়িতে রান দে। না রানবো না। হ্যালো গ্যাস, গ্যাসের পাগল্লি, গ্যাস দিলে তার মাথা ঠিক হয়ে যায়। কয় ইস ধুমা খাই কারা রে, ধুমা খাই মায়া সাকার খাই, মাকে চাকার খাই খাই, আঙ্গুলটা মুখে থেকে হরাও মায়া খাই কত ই করে আনতে হয় জিনিস, দৌড়ান নাকি দেখে। বেড়ানি যেতাম না, কই যাম বেড়াইবার যাম। মানে খাইবার বসি কো বা সকল, এই যে রানছে লো পুঁটি মাছ দিয়ে, এটা কি ক্যালকানটা না? হ্যাঁ সিম্বুটিটা তো সেই রকম হয়েছে। সিদ্ধ তাহলে সিম্বড়ি পাতা কপি সিদ্ধ, হ্যাঁ সিম, এটা কি সিম দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দে, পুঁটি মাছ, বোয়াল মাছ কো তরকারি রয়েছে, এক পিস আসাল মারি দিচ্ছি। হ্যাঁ কফি মফি শেষ হয়েছে। না আছে সোনা পাখি আমার, এত কাছে নিস না সোনা মা, অনেক ভাত খাবা, মধুমণি হাসি রে, ভাত খাবা, ওর জন্য তরকারি নিয়ে এসো। মাইমা খাইছেন? যাক মাইমার এই মেশিনটা খুব কাজে লাগছে, যে শ্বাসকষ্ট বাড়ছাল এই মেশিনটা বাঁচাইছে। তুই তো কইতেছস না নিয়ে, আমি বাড়ি গেলে নিয়ে গেলে তো আবার ওই নাকি ভয়ও লাগতেছে। কিছুই না ভাই, মারে আমার সিদ্ধ হয়, সিদ্ধ দেয়, এত ভাত খাম না আমি, ভাত কমাও, অর্ধেক কেন। ওই যে পত্তার বইনে পড়ে গেছিল খাটে দিকে, জনসন তেল দেন যাবো না দিবি, তেল দিয়ে ওরে ধরা খুব সাবধানে দিবি, তেলটা অনেক ফিসলে, অনেক সময় আছে না ওর কোলাতে শুইবেন নইলি পিছলে এগুলো খেয়াল করলি না, কথার তালে রইলি। ওর কটা বাদ দে, ঠিক পায় বাবা, তুই যে আমার কুইরা ঘরে টানা খাওয়াইছিলি। হ্যাঁ আমি তো ছোট আছিলাম। আরে আমি আমার মা পরে গেছে, ছোটবেলা আমি কুইরা ঘরে আসছিলাম না, তখন ময়না ঢুকছে মানে দিদি, তাহলে শুয়ে দিছে মা, হাতে আমি টানা খাই,
ওর মুখে দেও সেটে সেটে খায় আর আমি খাওয়াই বাবা ওই যে এই বাদামিটা না আসাল না না ওই নইটা না খায় নাকি ওরে বাবা রে বাবা একটা সময় এটা আসলো কাকার বাড়ি কত মানুষজন এই দক্ষিণ মুরাইতো মানে যাদের বাড়ি দক্ষিণ পাশে সেখানে কিন্তু মানুষজন বেশি হয় আজকে কেউ নাই শূন্য বাড়িঘর মানে দিদি আর আখি যাইতেছে ওই যে পিসিমা মানে দিদির এলো আপন পিসি শাশুড়ি দেখ তোর তো পিসি পিসি নাকি না হ্যাঁ মানে তোর শ্বশুরের আপন বোন এই গ্রামে বিয়ে হয়েছে আমারও গ্রামে বিয়ে হয়েছিল অনেকদিন তোর অসুস্থ তাই দেখবার যাচ্ছি যা নৌকা কোন পাশে নৌকা পারাপার মানে দেখ তো ভাগ্য ভালো থাকলে এবার থাকবো ওই পাশে আছে রে ভাই হ্যাঁ মহিলারা ধরে বসে বসে তাহলে মনে হয় এবার আমি খালি চেষ্টা করে যাও দিয়ে স্কুল ট্রেনে আমি তাহলে আমার দা ই বলছে খেত বলছে স্কুল ট্রেনে গেলে তাই পার হতে পারো কাশ আসে রে কই রে তোর তো ঠান্ডা লাগছে তুই খালি মাছ মারবার যে অসুস্থ বি জ্বর আসবো না কাশি দিয়েছি বাবা ও বাবা তাওয়াল নামছ তাহলে আর রোদ লাগাম কে মাথায় দেও এই পাশ দিয়ে দেও দিদি এটা তোরা কি কুটা খাওয়াস ভুলে গেছি কি জানি একটা রাস্তা হুম ভুলে গেলাম নামটা ভুলে গেছি এটা দিয়ে সংক্রান্তের মধ্যে হুম সাপ দিতাম ঘুরে দিয়ে এই যে হেরা আমাকে অপেক্ষায় রয়েছে হাই রে হাই এত ছাটা ফেলেছে কেরা তুই দেখো বাস গিরে ছাটা ফেলেছে কিরে নাও বে আরস না বৃষ্টিটা বৃষ্টিলে যাই বলতো আমরা সময় মতো এসেছি ব্যাগ এই আটকা রয়েছ তো পারো আটকা তাহলে তোকে ব্যাগের উপকার করলাম রে দেখাই সাবধানে নামিস এইবার যদি একটু গায়ে কাটা দিত সিঁড়ির মতো কেমনি দিদি রে মাসিরা এই ঘাটে এসে স্নান করে যায় হাই রে জুয়েন মানুষ পারি নে আজকে আখি নাও বাও হাওড় এলাকার লোক নৌকা ব্যবহার না আবার এটা টেস্টিং হবে আবার গপ্প ধরো আমরা ব্যাকি বাড়ি বাপের বাড়ির থেকে ব্যাগ কিছু শিখাইছি উঠলাম আমি কিছু নাকি তাদের ও না পরে না ফিসলে যাস না ওঠো 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 এই যে উল্টা উল্টা যায় খালি হাতেই না তো বেহারস হ্যাঁ হ্যাঁ রে শক্তি নাই শক্তি নাই বসলাম আর কেউ কেউ করে বাবা 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 এই যে ঘুরে ঘুরে যাচ্ছি ঘুরে 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 বেরো যাচ্ছি তো বেরো যাচ্ছি মায়া রে মায়া কি প্রথম নৌকায় পার হইলো না ওই দিন প্রথম কতবার করে টিকা দিবার গেছে নৌকায় তো পার হয়েছি ওইখানে না নৌকায় নিয়ে তারপরে পার হয়ে নৌকা তো প্রথম বাড়িতে এসে মাইমি সিং থেকে হ্যাঁ 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 মনে নেই এই জন্যেই 3 দিন আইসা ঘুরে গেছি মায়া আমার মুখে তাকে রয়েছে ফুলফুলি নৌকা বান লাগে বড় রে সব বুঝলো না বুঝলাম দেরি করিস না বুঝছো তাড়াতাড়ি বলিস বসতে তুই কি এনে থাকবি বসে কোনে না থাকো থাক তাই পার আমাকে কেরা পার করে দিব আমরা খালি আমি যাই উপর থাকি তোরে এবার থাক আমি উপর তাহলে সমস্যা নাই যাবো আর মোবাইল নিয়ে আইছে
ও আরে পড়ছে রে সব আকি মোবাইল নিয়ে এসে না ধরছি না নামো মোবাইল দে যা হয়েছে না ভাই হয়েছে এনে ঘুরি কি করতে আসছে রে ওই যে কালকে করছিলাম না কয়টা ছিল মার আর আকির খালি সব বডি করে পরে হ্যাঁ সুখের পরে যে কষ্ট আর দুঃখ ইয়া থুমুকনে এই কয়দিন শান্তিতে ভালো ইয়াছিলাম মানে হঠাৎ করে এই যে মা মানে এমন বাইরে গেছে কি মন লাগছাল দুপুর আজকে আমি তো আসছিলাম না কি হয়েছে ঘটনা কনছে কেমন লাগছে খালি কাশতে কাশতে দুম বেড়ে গেল কেন জানি আপনারা হিসেবে বেড়ে লইরাও লাগলো মানে প্রচন্ড কাশি হাসি থামে আমি না আর আমি খালি না খালি দুধ পেলাম না অস্থিরে গে মেয়ে কেমন জানি নাকসা মানে জ্বর নাকি জ্বর আসা দুয়ার বলে হুম। আর ওই সময় ঘাম ছুটে অস্থিরে চাষ মানে জামা কাপড় খুললেও সারা পারি না ই কম মানে কাশ এবং প্রচন্ড হ্যাঁ হাওয়া করছি শেষে আমি নিরুপায় মানে ঘটনা হয়েছে বয়স হইলে পরে শ্বাসকষ্ট অ্যাজমা এগুলা প্রচুর বাইরে যায় বাবা করছে না হুম জানাটাকে তো আরো তাও তো মা ভালো বাবা যে বালিশ নিয়ে নেও পড়িয়ে হুম বাবাও তো কষ্ট করছে শেষ সময়ে আমার যেটা শ্বশুরে এই অসুখ জারি ধরে তার এরকমই হয়। তবে শ্বাসকষ্টের যে হয়েছে না দেখুন ওদিন অত কষ্ট লাগে নেই আজকে এসব হয়ে থাকা হারলাম না যে ভাল দিয়ে বইস এমন নাকসাল এদিকে আমি মনে হইলো জানি আমার আত্মা আজকে আর থাকবো না আজকে বেড়ে যাবে এখন খাওয়া লাগবো কারণ এই যে কয়দিন যে ঠান্ডা কাশি গেছে হ্যাঁ এই যে দুর্বল হয়ে গেছে শরীরটা আর শরীর দুর্বল হাওয়া তাই বাইরে যাওয়া নিষেধ করছে শরীর দুর্বল হইলে এমনি মনে করেন যে সেটা কন্ট্রোল করা যায় না তো খাওয়া দাওয়া ঠিক মতো খানা ওই কমলা খাবেছে তো হ্যাঁ আপেল আপেল খাই না কমলা কমলা আচ্ছা আর দুধ না দুধ দুধ খাই না পেটের সমস্যা নেই দুধ খাই না আমি দুধ দুধ হজম করা পারে না মালটা দিস মালটা দিস ওরাইতে তাও খাম না কালকে তো দিন বেড়ে থাকি তোর খাম কিছু খাইলেও অন্তত পেটে গেলে আপনার মনে করেন যে কাজে লাগবো ও হসাদা মুড়ি দিয়ে দিন। শশা দিন না ঠান্ডা না হুম। আদা দিয়ে এই সরষের তেল দিয়ে মুড়ি মাখাই দেবো ওইটা খাইব আদা দিয়ে আদা কুচি করে শশাটা কালকে দেবো শশা দিনে খাইছি রাত্রে দিন না তো এখন ঘটনা হয়েছে যারা এই যে আমার ভিডিও দেখতেছেন হয়তো আনন্দের দিনগুলাই আপনাকে মাঝে মধ্যে দেখায় কিন্তু হঠাৎ করে মা ওই যেরকম অসুস্থ হইব এটা তো আমি কল্পনা করাই নাই আমি এই যে দুপুরবেলা ভালো দেখে গেছি ওই যে যখন খাইবার দিবেন তখন কি রোদ্রে না খাওয়াইছি এসব ভালো তার কিছু মাকে দেখবার গেছি না আইসা আমি মুড়ি খাইছি আমি আবার কইছি কতটুকু মুড়ি খাইছেন তার কমলা দিছি তারপরে ভাত বসাইছি ওই সকালের ভাত খাইবো না ডেল ছিটিয়ে ভাত খাইবো ওইটাই আমি রান্না করছি রান্না করে মা খাইয়ে তার খাওয়াইছি বারান্দায় বসে খাওয়াইয়ে তারপরে একটা নাপা খাওয়াই দিছি খাওয়াইয়ে বিছানা করে দিছি শুয়ে দিছি আমি ওই সহান আমি একটু হাত মুখ দিয়ে আমরাও খাওয়া দাওয়া করছি হঠাৎ করে মনারে নিছি খালি ও করে ই করছে আমি এসি আঁকি কি হয়েছে খালি সেরা দিয়ে দেখা মুখে পাম দিয়ে দিছি জামা কাপড় খুলে দিছি তার হাওয়া করছি এখন এই লিপেন্দারে তার ইয়ে বাসনাদের জানাইছ বাসন তলকাইপো নিবে করছে যে নিতুর পরীক্ষা না কয় সময় পেলে যাবো না ওর যেমন পরীক্ষা শুরু হয়েছে বড়দিনে 2 বার কল দিছি বড়দিন আমি পাই নাই এই ঘটনা জানিয়ে দিছি আমারই কাশ গলা ব্যথা সবারই সিজনের না আমার ঠান্ডা লেগে গেছে গরম জল কইলে তোমরা আরো দিও ও তার মধ্যে কাশি যখন শুরু হয়েছে না
তার আগে আখিরে কইছে কি আমার একটু চা বানিয়ে দাও, এই চা কাপটা শেষ হচ্ছে মাত্র নে, ওই থেকে খালি কাপটা সরানো হয়েছে, চাটা খাই এই তো শুরু হইলো। যাকে মাইমা এই যে যারা দেশ বিদেশে আমাকে ভিডিও দেখে কেরা বাসে কেরা যায় এটা তো ইটা, কারণ সবই এলো চোখের সামনে হয়ে যাইতেছে। তা আশীর্বাদ করেন মামার লিগা সবাই একটু, হ্যাঁ জানি একটু দীর্ঘজীবী হয়। হ্যাঁ হ্যাঁ এই শিশুকে ভালোভাবে জানি বিনার বাচ্চা যাইবার বলি। হ্যাঁ হ্যাঁ আর যদি গোবিন্দ টান দেয় তাও ভালো। আমার আর এখন শখ করছে কি জানাস, দাঁড়ান দরজাটা খুলে দিয়েছি। তো সবার কাছে একটু আশীর্বাদ চান। সবাই আমার আশীর্বাদ করেন। বিনয় আমার আগে আঠি আনছে, আমি জানি ভালোভাবে যে আর লাগো আঙ্কি নাই। তো ভালো থাকেন সবাই, বড় আর করলাম না ভিডিও আজকে, মন মানসিকতা ভালো না সবার।